আসসালামু আলাইকুম, মিদুল রিভে সবাইকে স্বাগত। 7.2 ইঞ্চি বিশাল ডিসপ্লে, 7000 mAh ব্যাটারি, 256 GB স্টোরেজ। আজকে যে ফোনটা নিয়ে কথা বলতেছি এটা এইচটিসি নিয়ে কথা বলবো। তো এইচটিসি কি আবারও বাজেট মার্কেটে কামব্যাক করতে যাচ্ছে? আজকে আমরা যে ফোনটা নিয়ে ফুল রিভিউ করতে যাচ্ছি সেটা হলো এইচটিসি ওয়াইল্ডফায়ার E5 Elite। এটা কি শুধু বড় ফোন নাকি সত্যি পাওয়ারফুল বাজেট ডিভাইস? ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি এই ফোনটা কারা কিনবেন, কাদের কেনা উচিত এবং এই ফোনটার ভালো দিক মন্দ দিক সবকিছুই আলোচনা করব। টোটাল কথা হচ্ছে এই ভিডিওতে এই ফোনটার অনেস্ট একটা ট্রাস্ট রিভিউ পেতে যাচ্ছেন। তো চলেন শুরু করা যাক। প্রথমে আপনারা ফোনটা বক্স থেকে আনবক্সিং যখন করবেন, বক্সের ভিতর আসলে আমরা কি কি পাচ্ছি সম্ভাব্য জিনিসগুলো, যেমন ফোনটাই পাবেন, একটা চার্জার পাবেন, ইউএসবি টাইপ সি একটা কেবল পাবেন, সিম ইজেক্টর পাবেন, ডকুমেন্টেশনও পাবেন। মানে বক্সের ভিতর আপনারা যথেষ্ট অনেক কিছুই পেয়ে যাচ্ছেন। তো চলেন এবার আমরা ফোনটা কোথায় পাবো, ভেরিয়েন্ট, এগুলো নিয়ে একটু কথাবার্তা বলি। আপাতত ফোনটা আপনারা অফিসিয়াল মার্কেটে পাচ্ছেন 21,000 টাকার কাছাকাছি। তো বেস ভেরিয়েন্ট 6 GB 256 GB স্টোরেজ। এখন বর্তমানে ফোন বাজারের যে অবস্থা সেই ক্ষেত্রে আমি বলবো ঠিকঠাকই আছে। এই দামে 256 GB স্টোরেজ 6 GB পাওয়া যাচ্ছে, তাও 21,000 টাকার কাছাকাছি। আমি বলবো ভালো একটা বিষয়। তো যাই হোক, আমরা দেখি সামনের দিকে আগাই, আরো দেখি কি কি পাই। ফোনটা হাতে নিলে ম্যাসিভ ফিল দেয়, কারণ বড় সড় একটা ডিসপ্লে পাচ্ছেন। 7.2 ইঞ্চি ডিসপ্লের দিকে আমরা আসবো একটু পরেই, ব্যাটারি সম্পর্কেও আসবো। তো যারা বিগ পছন্দ করেন, যারা একটা ফোন চান বড় সড়ো, তাদের জন্য আমি বলবো যে এই ফোনটা দেখতে পারেন। তো চলেন এবার আমরা ডিজাইন বিল্ড কোয়ালিটি নিয়ে আরেকটু বিস্তারিত খোলামেলা আলোচনা করি। ডিজাইনটা খুব প্রিমিয়াম না হলেও ক্লিন একটা লুক আছে। বিশেষ করে রেয়ার প্যানেলটা আপনারা দেখবেন অনেক ফোনে এই ধরনের ক্যামেরা মডিউল দেখা যায়। এই ধরনের স্টাইল আমরা অনেক ফোনে দেখেছি, তো অভ্যস্ত। তো অতটা আমার কাছে এখন আর ভালো লাগে না, তারপরও আমার কাছে মনে হয় যে খারাপ না, মানে একটা প্রিমিয়াম একটা ভাইব না দিলেও এই বাজেটে ঠিকঠাকই আছে। আপনারা ব্ল্যাক এবং লাইট ব্লু দুটো কালারই পাবেন। ব্যাক প্যানেলে স্লিম বাট স্টাইলিশ তো আছে মোটামুটি, আগেই বলছি। ফিঙ্গারপ্রিন্টের যদি আসি, লক সিস্টেম, আপনারা সাইডে ফিঙ্গারপ্রিন্ট পাবেন, যেটা মোটামুটি দ্রুতই কাজ করে। ওয়েটটা হেভি ফিল হবে কারণ ব্যাটারিটা অনেক বড়। পাঁচ হোল ডিজাইন, জাস্ট লুক মডার্ন। তো আমরা এখন 21,000 টাকা বা 23,000 টাকা বা 27,000 টাকার ফোন গুলোতেও কিন্তু টপ নচ ডিসপ্লে গুলো দেখি। তো 5 হোল বলবো ভালো একটা প্লাস পয়েন্ট। গরিলা গ্লাসের প্রোটেকশন আছে, যেটা বলবো একটা ভালো একটা প্লাস পয়েন্ট, কিন্তু এক হাতে ইউজ করা একটু কঠিন হবে, কারণ আগেই বলছি ফোনটা অনেক বড়। তো চলেন ফোনের আশেপাশে আউটসাইড একটু যদি ঘুরে দেখি কি কি পাচ্ছি। এনএফসি সাপোর্ট আছে, 3.5 mm হেডফোন জ্যাকটাও পাচ্ছেন, ফেস আনলকও পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে, ডুয়াল সিম সাপোর্ট পাচ্ছেন, এক্সপেন্ডেবল স্টোরেজও পাচ্ছেন, 120 Hz রিফ্রেশ রেট পাচ্ছেন। আমি বলবো ভালো, এবং সাউন্ড কোয়ালিটিও লাউড অ্যান্ড ক্লিয়ারই আছে। তো এবার একটু সামনের দিকে ফোকাস যদি দেই, মানে ডিসপ্লে নিয়ে যদি কথাবার্তা বলি, ডিসপ্লে সিলেকশন ইজ ইন্টারেস্টিং, কারণ আগেই বলছি 7.2 ইঞ্চি আইপিএস ইনসেল ডিসপ্লে পাচ্ছেন। আমরা এখানে আমোলেড পাচ্ছি না, তো ইনসেল ডিসপ্লে এবং বড় সড়ক পাচ্ছেন। 120 Hz রিফ্রেশ রেট থাকার কারণে স্মুথ স্ক্রল ঠিকঠাকই আছে, ইউটিউব ফেসবুক টিকটক এনজয়েবল। বাট এইচডি প্লাস রেজুলেশন, ফুল এইচডি দিলে আর একটু ভালো হইতো। আমরা যখন ভিডিওটা দেখতাম তখন হয়তো আর একটু ভালো বেটার একটা ব্যাপার পাইতাম। যেহেতু এইচডি প্লাস, তো এখানে অনেকটা কম্প্রোমাইজ করতে হবে আপনাদের শার্পের জায়গায়। তো বিশাল বড় ডিসপ্লের কারণে মুভি গেমিং এক্সপেরিয়েন্স ভালো পাবেন, তবে একটু শার্পের ঘাটতি পাচ্ছেন এখানে। ওভারঅল যদি বলি, এন্টারটেনমেন্ট লাভারদের জন্য এনজয়েবল ডিসপ্লে, তবে ওই রকম প্রিমিয়াম ফিল পাবেন না যেহেতু অ্যামোলেড পাচ্ছেন। তো চলেন এবার আমরা পারফরমেন্স নিয়ে যদি কথাবার্তা বলি, গেমিং বা আরো হেভি ইউজ কিরকম করতে পারবো। এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G81। এই দামেও এখন আমাদেরকে G81 ধরাই দিচ্ছে। চিপসেট বা অন্যান্য স্টোরেজ দাম বাড়ার কারণে এখন আমরা এই G81ও এখন দেখতে পাচ্ছি এই ধরনের দামি ফোনগুলোতেও। আগে দেখতাম যে সেটা কম বাজেটের ফোনগুলোতে এই ধরনের চিপসেট। তো চিপসেট কিন্তু খারাপ না, তবে দামের সাথে আসলে এই চিপসেট একদমই মানানসই না। ডেইলি ইউজে যদি আসি, স্মুথ ইউআই ঠিকঠাকই আছে, ফেসবুক মেসেঞ্জার ইউটিউব ফাস্ট মাল্টিটাস্কিং ডিসেন্ট। র্যাম যেহেতু 6 GB পাচ্ছেন, স্টোরেজ যেহেতু 256 GB ইন্টারনাল পাচ্ছেন, তো এই বাজেটে 256 GB আসলে রেয়ার ইম্পসিবল হয়ে দাঁড়ায় বাজেটের স্টোরেজের দামের ক্ষেত্রে যদি আসি। তো ফ্রি ফায়ার স্মুথলি প্লেবল করতে পারবেন, পাবজি মিডিয়াম সেটিং এ প্লেবল, ক্যাজুয়াল গেমিং গুড, বাট হেভি গেমিং যারা আছেন, সবসময় গেমের পিছনে লেগে থাকেন, তাদের ক্ষেত্রে আসলে এটা ফ্রেম টপ হওয়ার সম্ভাবনা থাকবে। ওভারঅল যদি বলি, বাজেট সেগমেন্ট হিসেবে ব্যালেন্সড।
বাট অতটা যদি আপনি চান যে হেভি গেমিং করবেন, সেই ক্ষেত্রে আপনাকে একটু মাথায় রাখতে হবে যে এটা দিয়ে হেভি গেম করা যাচ্ছে না। এবার আমরা ক্যামেরায় যদি আসি, ক্যামেরা হিসেবে এখানে রেয়ারের দিকে যদি তাকাই, এখানে আপনারা দুটো ক্যামেরা দেখতে পাবেন। মূলত মেইন যেটা সেটা হচ্ছে 50 মেগাপিক্সেল, আর আছে 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স। তো সেকেন্ডারি লেন্স একটা সাইডে রেখে দেই। মেইন যে ক্যামেরা ওটার পারফরমেন্স যদি আসি, তো ডে লাইট কন্ডিশনে গুড কালার, সোশ্যাল মিডিয়া রেডি টাইপের একটা ব্যাপার পাবেন, তবে ডিসেন্ট শার্পনেস। তবে আপনারা এখানে ডিটেলের একটা ঘাটতি থেকেই যায়। যখন আপনি ছবিগুলো ক্লিক করবেন দেখবেন 5-6টা ছবি তুলতে হচ্ছে, তখন সেখান থেকে আপনাকে যাচাই বাছাই করতে হবে। তো অতটা ভালো আমি বলবো না। আগে আমরা এই ধরনের বাজেটের ফোনগুলোতে একটু এর চাইতে ভালো একটু ক্যামেরা দেখতে পাইতাম, সেই জায়গায় একটু ঘাটতি আমার কাছে মনে হচ্ছে। লো লাইটে ডিটেলস কমে যায় একদমই, এখানে অবস্থা খুব খারাপ। তো সেলফিতে যদি আসি, 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাচ্ছেন। তো 16 মেগাপিক্সেল হিসেবে আমি বলবো যথেষ্ট দিয়েছে, কিন্তু পারফরমেন্স যদি আসি, এখানে ডিলাইট কন্ডিশনও সেম, গুড কালার, সোশ্যাল মিডিয়া রেডি টাইপের পাবেন। এখানে সেলফিতে আপনি রেডি টাইপের একটা ব্যাপার পাবেন, এবং যারা টুকটাক রিলস তৈরি করেন তাদের ক্ষেত্রে একটা ভালো একটা অপশন হবে। মানে সেলফিতে অন্যান্য ফোনগুলোর সাথে একটু ভালো করার চেষ্টা করছে, তবে লো লাইটে এখানে অবস্থা খুবই ভালো না। এখানে আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হবে। ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p রেকর্ডিং, যেটা বলবো এখন আমরা এই ধরনের ফোনে দেখি, তবে 2K দিতে পারলে ভালো হতো। এবং স্টেবলও অতটা ভালো বলবো না, মানে ডিসেন্ট কোয়ালিটির স্টেবল, অতটা ভালো নয়। এবার আমরা ব্যাটারিতে যদি আসি, ব্যাটারি এখানে মনস্টার 7000 mAh ব্যাটারি। আগেই বলছি ভিডিও শুরুতে, ব্যাকআপ যারা নর্মাল ইউজার আছেন তারা 2 দিনের একটা ব্যাকআপ পাবেন, যারা হেভি ইউজ করেন তারা ফুল এর একটা ব্যাকআপ এখানে পাচ্ছেন। যারা গেমিং করেন, ইউটিউব বেশি দেখেন, লং ব্যাটারি চান, তাদের জন্য এটা একটা ভালো একটা প্লাস পয়েন্ট, যেহেতু ব্যাটারিটা অনেক বড়। চার্জিং সাপোর্ট এখানে পাচ্ছেন 18 ওয়াটের, যেটা বলবো এখানে অনেক হতাশ করছে, কারণ 7000 mAh একটা ব্যাটারিকে 18 ওয়াট দিয়ে চার্জ দিতে গেলে অনেক সময় লাগবে, লং টাইমের একটা ব্যাপার। এখানে 32 ওয়াট আশা করা যায়, তো এখানে অনেক ঘাটতি আমার কাছে মনে হচ্ছে। তো এখানে আপনাদের কি মনে হয় কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তো চলেন এবার ফোনটার ভালো দিক, হতাশ করছে যে সব জায়গায় যদি এবার এক নজরে দেখি। ম্যাসিভ 7000 mAh ব্যাটারি পাচ্ছি, হাং ডিসপ্লে পাচ্ছি, 256 জিবি স্টোরেজ পাচ্ছি, স্মুথ 120 Hz রিফ্রেশ রেট পাচ্ছি, এনএফসি সাপোর্ট পাচ্ছি, গুড সেলফি ক্যামেরাও মোটামুটি বলা যায়। হতাশ করছে যে সব জায়গায় এইচডি প্লাস অনলি, হেভি ফোন না, চার্জিং স্লো, লো লাইট ক্যামেরা এভারেজ, নো 5, কারণ এই দামে আমাদের 5Gও পাই, অন্যান্য ডিভাইস আমরা দেখেছি, এখন এখানে আমরা 5Gও পাচ্ছি। তো এইচটিসি এই ফোনটা কার জন্য? যদি আপনি বিগ ব্যাটারি চান, বিগ ডিসপ্লে চান, লট অফ স্টোরেজ চান, এন্টারটেনমেন্ট ফোন চান, তাহলে এই ফোনটা আপনি একটু চেকে দেখতে পারেন। কিন্তু যদি আপনি অ্যামোলেড চান, ফ্ল্যাগশিপ ক্যামেরা চান, হেভি গেমিং করতে চান, তাহলে আপনাকে অন্যান্য অপশন অল্টারনেটিভ, কারণ এই বাজেটে আমরা একটু আনঅফিসিয়াল বা একটু ইউজ ফোনগুলোতে ভালো ভালো অপশন দেখতে পাই। তো ওভারঅল এখন আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে এইচটিসি কি আসলে কামব্যাক করতে পারবে বলে মনে হয়? আপনার কমেন্ট কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এমন অনেস্ট বাংলা টাচ রিভিউ পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে দিয়ে থাকলে ফলো করবেন। আজকে পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।